হ্যালো বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালোই আছি, তবে সকলের ঠান্ডা লেগে আছে। সোনাইয়ের কালকে রাত্রে প্রচুর পরিমাণে ঠান্ডা লেগেছিল, নাক মুখ বন্ধ হয়ে যাচ্ছিল। জিজ্ঞেস করলাম সকালবেলা যে সোনাই স্কুলে যাবে, ও বললো আমার শরীরটা ভালো লাগছে না, আমি আজকে যাব না। তো যার কারণে ওকে আজকে স্কুলে পাঠালাম না ইচ্ছা করে, কারণ যেতে পারবে কিন্তু কালকে শরীরটা ম্যাচ ম্যাচ করছিল, তো সেই জন্য যে না, একদিন ছুটি থাক। আজকে মঙ্গলবার, আমরা মা ছেলে সারাদিন ঘরে কি করছি না করছি তোমাদের সাথে সবটাই শেয়ার করবো। তো সাথে থাকো, পাশে থাকো। তো অনেকটা রোদ উঠে গেছে, অনেকটা বেলাও হয়েছে, 10টা বেজে গেছে। তো দেখি 10টা বেজেছে নাকি, হ্যাঁ 10টা 5 বাজে। তো সকালবেলা দেখো অল্প কাছাকাছি করেছি, আর অল্প দেখো তোমাদের দাদাভাইয়ের ওইগুলো বের করেছি। তো ট্যাঙ্কিতে জল আছে কিন্তু খাবার জল নেই, তো যার জন্য বোতলগুলো সব পরিষ্কার করে রেখেছি। ওই যে ওইখানটায় সব জল ভরবো। আর এখন হচ্ছে কিছু জামা কাপড় কাচবো, তার আগে চলো মাছটা আগে ধুয়ে নিই। তোমাদের দাদাভাই সকালবেলা মাছ নিয়ে এসছে। তো আমাদের ফুল ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করছি সকলের খুব ভালো লাগবে। আর আগের থেকে আবার একটু ঠান্ডাটা কমেছে, মানে দুদিন যে পরিমাণে খুব কষ্ট হচ্ছিল, তো সেই পরিমাণের কষ্টটা নেই এখন। দেখতেই পাচ্ছ মুখের হাসি দেখে। তো আমি কিন্তু এখনও স্নান করিনি, এই বাসি কাজকর্মগুলো সব সারবো, তারপরে স্নান করব। চলো মাছটা আগে ধুই। হ্যাঁ, ওদিকে ঘরটা মুছেছি, ঠাকুর ঘরটা মুছেছি, ওই ঘরটা মুছিনি, কারণ খাওয়া দাওয়ার ঘরটা প্রতিদিন না মুছলেও হয়। শোনাই, গুড মর্নিং বলে দাও। আজকে আজকে কেন যাওনি স্কুলে? না, আজকে কেন যাওনি সেটা বলো। আমার শরীর খারাপ বলে। বাবা, আমার শরীর খারাপ বলে যায়নি। আমি বলছি কেন, তুমি তোমার তো শরীর ভালো লাগছে, তো আমাকে বলছে না আমি তোমাকে পাখারা দেবো, সেই জন্য আমি যাইনি। তো চলো এখন মাছটাকে বেছে নিই। আর এই ছোট বিড়ালটা এত বদমাশি করছে না, ছোট বিড়ালের জ্বালায় মানে থাকা যাচ্ছে না, এত পরিমাণে ইয়ে করছে। তো চলো, মাছের গন্ধেতে ও থাকতে পারছে না, ওই জন্য বারে বারে আসছে। আর এই যে দেখো এখানে আতপ চাল ভেজা দিয়েছি, বিউলির ডালও ভেজা দিতে হবে, কারণ আজকে একটু ইচ্ছা আছে ওই সরু চুগলি বানানোর ইচ্ছা আছে। তবে শরীরে টানলে তবেই করব, না হলে কোনো ভরসা নেই। একটুখানি কাজ করছি আর হাঁপিয়ে যাচ্ছি। চলো। লাল বালতিটায় কয়েকদিনের বাসি জল ছিল ঠাকুর ঘরের মধ্যে, দেখা হয়নি আর নেওয়াও হয়নি জানো তো। তাই ভাবলাম যে চলো আজকে যখন একদম জল ভরছি, তাহলে ওই জলটা গাছে দেওয়া যাক, তাই গাছে দিয়ে দিলাম। আর এই দিকে দেখো কয়েকটা জামা মাত্র তোমাদের দাদা ভাইয়েরই, 2-3টে জামা আর হচ্ছে একটা প্যান্ট, তো সেটাকে সার্ফের মধ্যে ডুবিয়ে দিলাম। তো এদিকে দেখো মোটরটা চালিয়ে নিয়েছি, আর এদিকে হচ্ছে ডাইরেক্ট জল ভরছি একদিকে, আর একদিকে হচ্ছে এমনি পাইপের, মানে ওটাও ডাইরেক্ট জল, তো দুটো পাইপেরই ডাইরেক্ট জল ওঠে। তো এটা হচ্ছে আস্তে আস্তে পড়ে, আর ওটা হচ্ছে একটু জোরে পড়ে, যেটা মোটা পাইপ সেটা জোরে পড়ে, তাই এটা ঝটপট ভরা হয়ে যায়। তো আমি ওই সরুটাতেও দিয়েছি, ওই দেখো সাদা বালতিটা, আর এদিকে হচ্ছে ঝটপট ভরে নিচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছ ড্রামটা, বড় জলের যে ড্রামটা, আমরা তো এখন কেনা জল খাই না, মোটর যেই থেকে আমাদের বাড়িতে বসানো হয়েছে সেই থেকে আমরা কেনা জল কিন্তু খাই না। আগে প্রচুর পরিমাণে কেনা জল খেতাম, এখন আর সেটা খাই না। ড্রামটা যখন একটু সবুজ সবুজ হয়ে যাচ্ছে বা শ্যাতলা পড়ে না, ওই জলে আয়রন থাকে সেই জন্য। তো যখন একটু দেখি যে ওই মুখের কাছে একটু সবুজ হয়ে আসছে, তো তখনই কিন্তু আমরা পরিষ্কার করে নিই, মানে আমি পরিষ্কার করি প্রায় সময়, তোমাদের দাদাভাই তো থাকে না, তো প্রায় সময় আমিই পরিষ্কার করি ওইটা। তো আজকেও পরিষ্কার করলাম। তো সব বালতিতে আবার জল ভরা হয়ে গেছে, এখন এক এক করে আমি বোতলগুলোকে পরিষ্কার করে নিচ্ছি। তো বোতলগুলো পরিষ্কার করার জন্য সেই আয়রন পাউডারগুলো ব্যবহার করি, মানে সরু সরু বোতল তো, তাই কি ব্যবহার করব বুঝতে পারছি না, তার জন্য আর কি ওই আয়রন পাউডারগুলো দিয়ে আমি ভালো করে বোতলগুলো পরিষ্কার করে নিই করতে পারি। কি হলো? গ্যাসের টেবিলের কাছে দেখ, গ্যাসের টেবিলের কাছে এমনিই তো ফাঁকা আছে। চলে যা। এই যে একটা আছে।
এদিকে আমার জলের ড্রাম আর বালতিগুলো বোতলগুলো সব ভরা হয়ে গেছে। অনেক কটা আমি বাড়ির ভেতর রেখে দিয়ে এসেছি, আর এই বালতিটা রাখা আছে, এটা পরে রাখবো। এখন আমি জামা কাপড়গুলো কেচে দিচ্ছি। জলের ড্রামটা এখানেই থাকবে, কারণ তোমাদের দাদাভাই যখন আসবে একদম তুলে দেবে ঘরের মধ্যে, আর আমার অতটা গায়ে শক্তি নেই তোলার মতন। জামা কাপড় তো আমার ধোয়া হয়ে গেছে, চলো এক এক করে এবার মেলে দিই। সকালবেলা দেখো একবার কেচেছি, আবার এই কাচছি, তারপরে ছেলে যখন স্টার্ট করবে তখন একবার কাচবো। সারা দিনে আমার কাচার কিন্তু শেষ হয় না। তো বন্ধুরা, জল টল ভরা হয়ে গেছে, আর জলের বালতি সব রেখে দিয়েছি, এদিকে দুটো রেখেছি। তো চলো এখন হচ্ছে স্নান করে আসবো, স্নান টান করে পুজো টুজো দিয়ে দিই, তারপরে আবার আসছি। তো বন্ধুরা, পুজো টুজো দেওয়া হয়ে গেছে, এখন দেখো সোনাইকে একটু ম্যাগি করে দিচ্ছি, খিদে পেয়েছে ওর ওই জন্য। আর এদিকে দেখো কালকেকার বাসি সেই চপ এখন হচ্ছে একটু গরম করে নেবো, তো মুড়ি খাবো, খিদে পেয়েছে খুব। চলো তারপরে রান্না বান্না বসাবো। বন্ধুরা, আজকে কিন্তু তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব, সেটা হলো আমরা প্রতিনিয়ত কিছু না কিছু নিয়ে কারোর কাছে ঠকি, ঠিক আছে? এটা কিন্তু আমাদের ডেইলিকার হয়ে আসছে। কেউ কোথাও অন্য কেউ কারোর কাছে ঠকছে, আজ আমরা ঠকলাম, এটা প্রায় সময় হয়ে আসে। বড় সকালবেলা মাছ নিয়ে এসেছিলো, তো সেই মাছটা যখন আমি প্লাস্টিক থেকে বের করি এতটা পরিমাণে গন্ধ উঠছিল, পচা গন্ধ, আর মাছটা ছেড়ে ছেড়ে যাচ্ছিল, একদম পুরো কালো আর ছেড়ে ছেড়ে যাচ্ছিলো। তো তোমাদেরকে দেখাই, ওই যে মাছটা ভাজছি, আর এই যে দেখো মাছটা, ঠিক আছে, মানে একদম নরম ভ্যাট ভ্যাট করছে। তো আমরা মানুষের কাছে এতটা ঠকি, মানুষ ঠকিয়ে কী লাভ পায় আমি তো সেটাই বুঝতে পারি না। যে আমরা তো টাকা দিয়ে জিনিসটা কিনবো, টাকা দিয়ে জিনিসটা খাবো, ঠিক আছে, আমরা এমনিতেও খারাপ জিনিস পচা জিনিস আমাদের বাড়িতে কোনোদিন ঢুকেই না, ঠিক আছে। তো এমনিতেই দেখো গরিব ফ্যামিলি, আমরা গরিব ফ্যামিলিতে যদি মানে বাজার করে 2 টাকা যদি রাখা যায় সেটা আমাদের উপকারে লাগবে, কিন্তু 2 টাকা রাখবো কি, 2 টাকা রাখার থেকে 10 টাকা বেশি খরচ হয়ে যায়। তো পয়সা দিয়ে কিনে আমাদের জিনিসগুলোকে ফেলে দিতে হচ্ছে। ফেলবো না, তোমাদের দাদাভাই বিশ্বাস করে না যে পচা মাছ। আমি একবার বললাম, তাও বললো যে না ওটা টাটকা মাছ, ঠিক আছে, ওকেই আমি রান্না করে দেবো, ওই বুঝবে। ওকে যা দেয় দোকানদার তাই নিয়ে চলে আসে, কোনো দিন ঠিক মতন একটা মাছও চিনতে পারে না, মাছ চিনে আনতে পারে না, আসলে মাছে হাত দিয়ে কোনো দিন কেনে না, যা ভরে দেয় তাই নিয়ে চলে আসে। তো ওকেই খাওয়াবো, আমি খাবো না। দেখো তোমরা, বাজার বাজার করে নিয়ে আসছে, যে বাজার করে নিয়ে আসছে সে যদি মানে না চেনে, না দেখে শুনে যদি না আনে, তাহলে আর কার দোষ দেবো, তাই না? সবারই তো ব্যবসা এটা, ঠিক আছে। রাস্তাঘাটে বেরোলে আমাদেরকে কত সচেতন হয়ে থাকতে হয়। তো এইভাবে পয়সাগুলোকে নষ্ট করে। আমি বলেছিল আজকে ডিম নিয়ে আসবে, ডিম আনলেই পারতো, সবাই ভালোভাবে খাওয়া যেত। আর মাছটা এনেছে, হাফজন খাবে, হাফজন খেতে পারবে না। আমি তো ছেলেকেও খাওয়াবো না, আমিও খাওয়াবো না, ওকেই খাওয়াবো। আজকে কিন্তু আমার মাথা গরম হয়ে আছে এইটার জন্য। এই যে দেখো মাছগুলো, এই যে দেখো এইরকম মাছ, পুরো একদম এই মাথাটাতে একদম হলুদ দিয়েছি বলে বোঝা যাচ্ছে না। তো এই যে একদম পুরো ভ্যাট ভ্যাট করছে, কীরকম টাইপের মাছটা, আর কি বিচ্ছিরি গন্ধ, এই দেখো কি বিচ্ছিরি গন্ধ।
আমার জানো তো এতটা পরিমাণে খারাপ লাগছে আর ভেতরে কষ্টও হচ্ছে, মনে মনে রাগও হচ্ছে যে দোকানদার কিভাবে আমাদেরকে এইভাবে ঠকিয়ে দিতে পারলো। আচ্ছা উনি তো নিশ্চয়ই জানে, কারণ উনি না মাছের ব্যবসা করে, তাই উনি তো নিশ্চয়ই জানবে যে কোন মাছটা পচা কি কোন মাছটা ভালো। হ্যাঁ, তো আমার বর তো জানে না নয়, কিন্তু ও তো মাছেও হাত দেয় না, কিন্তু যে দিয়েছে তার তো এটা করা উচিত হয়নি, তোমরাই বলো। তো বন্ধুরা, রান্না বান্না বসিয়ে দিয়েছি, ভাত বসিয়ে দিয়েছি, আর মাছ তো রান্না করব, সেটা তোমাদের দাদা ভাইয়ের জন্য, আর আমি ডিম রান্না করব আলাদা। তো তো এখন হচ্ছে রান্না বসিয়ে দিয়েছি। আজকে ডিম কারি আর মাছের ঝোল, শিম আলু দিয়ে মাছের ঝোল করব। পেঁয়াজটা কেটে নিই। ওই দেখো না, ঠান্ডাতে সব ও করছে, আমারও খুব ঠান্ডা লেগে আছে। হ্যাঁ, বাবা ওষুধ আনবে। তো এই দেখো মাছ আর ডিম এখানটায় ভেজে নিয়েছি, আর এদিকে দেখো শিম আলু ভাজছি, এখানে ভাত বসে রয়েছে, ভাত হচ্ছে, আর এই যে পেঁয়াজ কেটে নিয়েছি একটু বেশি পরিমাণে, কারণ ডিমটা করব আর মাছ করব সেই জন্য। তো চলো রান্না বান্না করি। এই যে দেখো মাছের ঝোলটা নামিয়ে নিয়েছি, আলু আর শিম দিয়ে মাছের ঝোল, আর ওদিকে হচ্ছে ডিমটা করব। তো এই দেখো ডিমটা করে নিই, চলো ঝটপট। তো ডিমটা এখন করে নিই বন্ধুরা, চলো রান্না বান্না সারি তারপরে আসছি। রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে আমার, আর এদিকে দেখো তোমাদের দাদা ভাই আবার বিরিয়ানি নিয়ে আসছে। এই দেখো বন্ধুরা বিরিয়ানি, তবে এগুলো বেশি অয়েলি অয়েলি ভাব, জানো তো খেতে কেমন একটা লাগে। এগুলো খেলে একদম শরীর খারাপ করবে, এত তেল। এই দেখো তেল চকচক করছে পুরো। ইস বন্ধুরা, মাছ দিয়েছি খেতে, খেতে পাচ্ছে না, দুটো মাছ দিয়েছি, দেখো একদম পুরো পচা। নিজেই স্বীকার করলো যে একদম পচা, খেতে খাওয়া যাচ্ছে না, একদম ভালো হয়নি। দেখো আমি যেটা বলি সেটা সত্যিই হয়, খালি গায়ে আছে বলে তোমার মুখটা দেখাচ্ছি না, নয়তো দেখাতাম তোমাকে। দেখো শুধু শুধু ভাত খাচ্ছে, ওই যে আলু আর ঝোল দিয়ে ভাত খাচ্ছে, আর পচা মাছটা ফেলা যাবে। তাহলে দেখো আমাদের এইরকম গরিব সংসারে যদি এইরকম প্রতিদিন এইভাবে টাকা নষ্ট হয়, তাহলে দেখো জিনিস কিনে এনে খেতে পারলাম না। এই দেখো এখন এই যে এখানে হটপটের মধ্যে সুন্দর করে রেখেছিলাম মাছের ঝোলটা, এখন মাছের ঝোলটাকে এই যে ফেলা হবে। মানে দেখতে ভাজার পরে দেখতে সুন্দর লাগছে, কিন্তু মুখে নেওয়া যাচ্ছে না এমন মাছ। দেখো কতগুলো, দেখো তাও তো একটা লেজ বিড়ালকে দিয়ে দিয়েছি খেতে। 500 গ্রাম মাছ, 80 টাকার মাছ, পুরো 80 টাকার মাছ। দেখো এইভাবে, মানে কি বলবো, একদিনের ইনকাম তাও নয়, একদিনের ইনকামও নয় আমাদের। মানুষ যে কিভাবে আমাদেরকে ঠকায় দেখো। তাহলে আজকে এই মাছগুলো সব ফেলা যাবে। তো এই যে দেখো রান্না করা তরকারি আজ কুকুরকে খাইয়ে দিতে হলো আমাকে, কতটা মানে কষ্ট লাগছে তোমরা দেখো। যে মানে রান্না করে গ্যাস পুড়িয়ে তেল পুড়িয়ে সব কিছু খরচ করে, হ্যাঁ আজকে কুকুরকে খাওয়াতে হচ্ছে, সব কিছু ফেলে দিতে হচ্ছে জিনিসটাকে, এত টাকার মাছ কিনে ফেলে দিতে হচ্ছে এইভাবে। দেখো
একটাও মাছ খাওয়া যায়নি, মানে আমরা খেতে পারিনি, সব কুকুরকে দেওয়া হয়ে গেছে। ওই জন্য অন্তত কুকুর তো খাক, কুকুর খেয়ে তো আশীর্বাদ দেবে, কুকুরটা খাক। যারা এই রকম ব্যবহার করে আমাদের সাথে, সত্যি মানে কি বলবো, তাদেরকে বলার কোনো ভাষা খুঁজে পায় না। তাদের তো বিচার ভগবান ঠিক করবে, তাই না? যারা আমাদের সাথে এরকম ব্যবহার করে। আমি এখনো ভাত খাইনি, কারণ বিরিয়ানি নিয়ে এসেছিলো, একটু খেয়েছিলাম, খেয়ে দিয়ে আমার পেটটা একটু ভরে আছে, তো যার জন্যই ভাত খাইনি। আর আমার তো ডিম আছেই, একটা ডিম আছে, আর বিরিয়ানিতে একটা ডিম নিয়েছিলাম, সোনাইকে ভাত দিয়েছিলাম, সোনাইকে একটা ডিম দিয়েছিলাম, আর হচ্ছে আর একটা ডিম আছে, তো সেই ডিমটা পরে খাবো, খেয়ে মানে ভাত খাবো তখন। তোমাদের দাদাভাই আজকে ভাত খেতেই পারলো না, জানো তো, তোমাদের দাদাভাই আজকে ভাত খেতেই পারলো না। পুরো তরকারি সব, মানে তরকারি কি বলবো, ওই মাছের জন্য তরকারি শুদ্ধ ভালো হয়নি, এই দেখো সব ফেলে দিয়েছি। কুকুরটার খাওয়া হয়ে গেল সব মাছ, 6-7 পিস মাছ।